হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই ভালো আছি। তো পুচকি বলেছিলাম জ্বর হয়েছিল, তো জ্বরটা কমে গেছে, ও এখন অনেকটাই সুস্থ হয়ে আছে। তো আজকে সকালবেলা ঘুম থেকে আমাকে পুচকি আজকে জাগিয়ে দিল। তো তারপরে ঘুম থেকে উঠে দেখছি পুচকি ওরা সবাই রেডি হচ্ছে। তো জিজ্ঞাসা করলাম কোথায় যাবে, বললো বোনের শ্বশুরবাড়ি যাবে, কেননা পুচকি স্কুলটা যেহেতু হয়ে গেছে, কয়েকটা দিন ছুটি পেয়ে গেছে। তো ভাবলো তাহলে যাই একটুখানি ঘুরেই আসি। আর পুচকি একটু যাওয়ার জন্য বায়না করেছিল। তো একবার ভেবেছিল যাবে না, যেহেতু পুচকির শরীর খারাপ। তারপরে পুচকিই বলছে যে না আমি যাব। যাই হোক, তো ওরা যাবে বলে রেডি হচ্ছে। আর এই দেখো পুচকি হাসিটা। আর এদিকে বোন একটু গোছগাছ করে নিচ্ছিল, কেননা কি লাগবে কি লাগবে না। তো যেগুলো দরকারি জিনিসগুলো ছিল সেগুলো প্যাকিং করছিল নিয়ে যাওয়ার জন্য, কেননা ওখানে গিয়ে তো আর ডবল করে কেনা সম্ভব হবে না। এই যে দেখো রেডি হয়ে গেছে, এবার বেরিয়েও পড়বে। তো যাই হোক, ওর কিছু দরকারি জিনিসপত্রই নিচ্ছিল। দরকারি মানে কি, সাজাগোজার জিনিস, আর কি দরকারি জিনিস। রেডি হয়ে গেছে, যাওয়ার সময় একটু খেয়েও নিত, মানে রেডি হচ্ছিলো আর একটুখানি করে খাচ্ছিল, কেন অনেকটা সময় টাইম লাগবে। আর পুচকিকেও একটু খাইয়ে দিয়েছে, তাহলে প্রচণ্ড খিদে পেয়ে যাবে। আর বাইরের খাবার একদম খেতে চায় না আমাদের পুচকি। আর দেখো কত আনন্দ, মানে বেড়াতে যাবে, প্রচণ্ড আনন্দ, প্রচণ্ড খুশি। আর দেখো ঠিক মতন যেহেতু খাচ্ছে না, একদম রোগা হয়ে গেছে, চোখ মুখ বসে গেছে, সেই তাকানোর মতো না। যাই হোক, ওকে আমি ডেকে বললাম যে ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করবে, নাহলে কিন্তু শরীরটা ঠিক হবে না। তো তো হ্যাঁ হ্যাঁ সব কিছু বলেই গেল, মুখেই বলে গেল, কাজে তো কিছুই করবে না। বলবে না তো এটা খাবো না সেটা খাবো না, তাহলে কিন্তু শরীরটা ঠিক হবে না, এরকম থাকবে। তাহলে না একটা গাড়ি ঠিক করে যাবে, গাড়ি ঠিক করে নিয়ে যাবি, আবার সবাই মিলে চলে আসবে। আরে হ্যাঁ, কিছু রয়ে গেলেই বাকি, আমি মাসের মতো মাসে চলে যাই। তো কিছু একটা ভুলে গেছিলো, তার জন্য আবার ঘরে আসলো, ঘরে এসে আবার সেটা খুঁজে খুঁজে বের করে নিয়ে তারপরে এবারে বেরিয়ে গেল। কেটে ব্যাস, হ্যাঁ সাবধানে। তো বোন ওরা চলে গেছে, আর আমি চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্য। তো আগের দিন রাতের বেলা একটু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকেই এখন প্রেসারে দিয়ে কয়েকটা সিটি মেরে নিচ্ছি। আর এই দুধটাও ছিল, দুদিন হয়ে গেছে, ভাবলাম কেটে যায় কিনা, তো দুধটাকে একটুখানি জ্বালিয়ে নিচ্ছি, নাহলে কেটে গেলে তো পুরো নষ্ট হয়ে যাবে, পরে আমাকে ফেলেও দিতে হবে। যাই হোক, আমার সিটি প্রায় মারা হয়ে গেছে প্রেসার কুকারে, তো ওটাকে নামিয়ে রেখে দিলাম। আর ঘুগনিটা করার জন্য একটুখানি মশলা নিয়েছিলাম পেস্ট করে, আর পেঁয়াজটা কুচিয়ে দিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছিলাম মশলাটা কষানোর জন্য। তো কষানোটাও হতে থাকবে, আর প্রেসার কুকারের ভিতরে থাকবে মটর ডালটা, যাতে আর একটুখানি মানে সিদ্ধটা ভালোভাবে হয়, তার জন্য রেখে দেবো। মশলাটা কষানো হয়ে গেলেই আমি প্রেসারের ঢাকনাটা খুলে দেবো। এই প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিয়েছি, তো মটরগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছিলো, আর সিটি মারার কোনো প্রয়োজন নেই। তো মশলাটা কষানোর পরে আমি ডালটাকে তার ভিতরে দিয়ে আর একটুখানি কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। তো আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এই জল দিয়ে দিয়েছি অল্প করে। এরপর একটু গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবো। আর
আর রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এই রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি রুটিটাকে বানাবো। আটাটা মাখাই আছে, রুটিটা বানালেই আমার হয়ে যায়। ডালটাও হয়ে গেছে। তো এই যে রুটি বানানো হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। তো সকালের খাবার খেয়ে উঠতে না উঠতে আবার দুপুরে রান্নার প্রস্তুতি নিয়ে নিলাম। তো আমি একটু মাছের ঝোল করব, যে মাছটা ভাজিও বসিয়ে দিয়েছি। আর সকালে খাওয়ার পরে যে বাসনগুলো ছিল সেই বাসনগুলোকে একটুখানি মেজে নিলাম, আর বাসনগুলোকে একটু জল ঝরাতে দিয়েছিলাম। আর এই বরবটি দিয়েই মাছের ঝোলটা করব। তো বরবটিটাকেও একটু কেটে নিতে হবে আমার। আর বেশি কিছু রান্না করব না, একটু কলমি শাক ভাজি করব আর বরবটি আলু দিয়ে মাছের ঝোল করব। তো দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি মাছের ঝোলটা বসিয়ে দেব। মাছটাকে আমি তুলেও নিচ্ছি। আর মাছের মাথাটা একটু কম ভাজা হয়েছে, তো ওটাকে আর একটুখানি আমি ভেজে নেব। না, মাছের মাথাটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে খেতে ভালো লাগে না একদমই। আর এই বরবটি আলুটা আমার কাটা হয়ে গেছে, তো ওটাকে আমি একটু ধুয়ে ধুয়ে নিচ্ছি। অনেকক্ষণ ভিজিয়েও রেখেছিলাম জলের ভিতরে। তো এই আমার ধোয়া হয়ে গেছে। তো এবার আমি তরকারিটাকে বসিয়ে দেবো। আর মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি কলমি শাকটাকে ভেজে নেব আর একটা সাইডে। তো আমি দেখো কলমি শাকটা ভাজা আমার প্রায় হয়ে গেছে। তো এটা হয়ে যাওয়ার পরেও ভাতটাকে বসিয়ে দিয়েছি। তো ভাতটা আমার ফুটেও গেছে। আর আমার রান্না বান্না হয়ে যাওয়ার পরে আমি একটু ঘরটাকে মুছবো, তারপরে আমি স্নান করতে যাব। তো রান্না করতে করতে একটু খিদেও পেয়ে গেছিলো। তো একটু মৌসুম্বি আর একটু নাশপাতি কেটে আমি খেয়ে নিলাম। তো তারপরে খাওয়ার পরে একটু ঘরটা মুছে নিলাম। তারপরে এই যে এখন স্নান করতে যাব, এখনও স্নান হয়নি। আর মাথায় যেহেতু একটু তেল দিয়েছিলাম, শ্যাম্পু করব। তো দেখো আমি স্নান করে চলেও এসেছি। তো কাজকর্ম করে মনে হচ্ছে ভীষণ ক্লান্ত হয়ে গেছি, কিন্তু তেমন কোনো কাজই কিন্তু করিনি। যাই না যেন কেন আজকে বেশি কষ্ট হয়ে গেছে। তো যাই হোক, তো খাওয়া দাওয়ার পরে বিকেলে একটু শুয়েছিলাম, রেস্ট নেওয়ার পরে আজকে একটু ছাদে এসেছি। অনেক দিন পরেই এসেছি ছাদে, কেননা বৃষ্টি হচ্ছিলো তো আর জল দিতে হচ্ছিলো না সেরকম। কিন্তু আজকে যেহেতু রোদ উঠেছে, তো এসে দেখছি টবের সব মাটিগুলো শুকিয়ে গেছে। তো এসে একটু জল দিচ্ছিলাম গাছগুলোতে। তো আমার বাড়ির ছাদে বেশি ভালো একটা কোনো ফুল গাছ নেই, নয়নতারা ফুলটাই বেশি, তাই তোমাদের নয়নতারা ফুলটাই বেশি দেখাচ্ছি। আর আমার কিন্তু নয়নতারা ফুলের এই কালারটা খুবই ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের সাথে দেখা হবে আমাদের নতুন অন্য কোনো আর একটা ব্লগে। তো আজকের মতো টাটা।